হাইরে খাসিস, ওমা কামড়ে দিবার পাইস নাই? কেন আমি এত দেরিতে জন্মেছি এটা সবসময় মনে হতো আমার, যে যদি আমি ওই সময় জন্মাতাম অবশ্যই আমি যুদ্ধে যেতাম, এটা শিওর। এই যে এখন ছবিটা আমি দর্শকের কাছে নিয়ে আসছি, দর্শকরা দেখবে আমাকে পদ্মরূপে, আমার মনে হয় কিছুটা হলেও আরাম লাগছে। আমি চাই যে দর্শক আসুক হলে, সিনেমাটা দেখুক, সিনেমা দেখার পর তাদের কেমন লাগছে সেটা জানতে চাইবো। আবার ফাইট ব্যাক করতে শিখছি। ফাইট ব্যাক। ঠিক অনুভূতিটা বলতে পারবো কিনা জানি না, কারণ প্রথমবারের মতো একটু বড় স্ক্রিনে দেখলাম, যদিও আমি কালকে আবার সিনেপ্লেক্সে দেখব। সবাই যখন শেষ দৃশ্যটা হচ্ছিল এবং সবাই যখন তালি দিচ্ছিল তখন আসলে কেমন জানি লাগছিল। তখন মনে হচ্ছিল যে আমি একটা সিনেমা দেখলাম পুরোপুরি। আমি একদমই ভাবতে পারছিলাম না যে ওই পদ্ম আসলে আমি সেটা ভাবতে পারছিলাম না। কেমন যেন সবার তালিতে আমার কেমন যেন আমি বুঝাতে পারবো না হয়তো অনুভূতিটা ঠিক কেমন, খুব আনন্দের বা খুব কান্না পাচ্ছিল বা কি মনে হচ্ছিল। তবে একটা জিনিস মনে হচ্ছিল যে যদি আসলে ৭১-এ জন্ম হতো তাহলে মনে হয় খুব ভালো হতো। এখন মনে হচ্ছে যে কেন আমি এত দেরিতে জন্মালাম, এটার একটা দুঃখ মনে হয় থেকে যাবে সারা জীবন, যারা আসলে মুক্তিযুদ্ধ দেখেনি আমাদের জেনারেশনের। তবুও এই ছবিটা করার সময় পদ্ম হয়ে যখন শুটিং করছিলাম, মনে হয় সেই সময়টা একটু হয় না যে আমরা তো সারা জীবন আসলে মুক্তিযুদ্ধের গল্প শুনেছি, আমরা মুক্তিযুদ্ধ দেখিনি যারা, আমরা গুণীদের কাছ থেকে মুক্তিযুদ্ধের গল্প শুনেছি। তো সব সময় আমার মধ্যে না কেমন যেন একটা এক্সাইটমেন্ট কাজ করতো যে কেন আমি এত দেরিতে জন্মেছি, এটা সবসময় মনে হতো আমার, যে যদি আমি ওই সময় জন্মাতাম অবশ্যই আমি যুদ্ধে যেতাম, এটা শিওর। সো এই সিনেমাটা করার সময় মনে হয় কিছুটা হলেও পদ্ম হয়ে আমার কিছুটা হলেও ইচ্ছার একটু কি বলবো, এটাকে কিছু কি পূরণ হলো কি হলো না, কিন্তু আমি এই যে পদ্ম হতে পারলাম, মুক্তিযুদ্ধের একটি প্রেক্ষাপটে কিছুটা সময় কাটাতে পারলাম, শুটিংয়ের সময়টুকু, বা এই যে এখন ছবিটা আমি দর্শকের কাছে নিয়ে আসছি, দর্শকরা দেখবে আমাকে পদ্মরূপে, আমার মনে হয় কিছুটা হলেও আরাম লাগছে। ভাষা যদি নিজের আয়ত্তে না থাকে সেটা বিশাল সমস্যা একজন অভিনেতার জন্য। যখন আপনার ভাষাটা আপনার নিজের আয়ত্তে থাকবে তখন আপনি কিন্তু অনেক কিছু করে ফেলতে পারবেন, চাইলে নানান ধরনের ইম্প্রোভাইজ করা যায়, হয় না এক্সপ্রেশনস একটু হু হা ব্যাপারটাও, একটা যখন স্পেসিফিক ভাষা থাকে তখন খুব ডিফিকাল্ট হয় আর কি, যদি আপনি সেটা না জানেন। তো সেই জায়গা থেকে আমাদের শুটিংয়ে একজন শিক্ষক ছিল যিনি সারাক্ষণ আসলে আমাদেরকে ল্যাঙ্গুয়েজটা শেখাবার দায়িত্বে ছিলেন, যিনি আমাকে এবং আশিস খন্দকারকে। আমি আসলে শুটিংয়ে গিয়েছিলাম ৮ দিন আগে, আমার ডেটের ৮ দিন আগে আমি গিয়েছিলাম শুটিংয়ে, শুধুমাত্র মোরগ এবং ভাষাটার জন্য, যে ৮ দিন যাতে আমি একদম এই ভাবনার জীবন থেকে বাদ দিয়ে পদ্ম হতে পারি। ৮ দিন যদিও কম সময়, বাট তারপরেও আমার মনে হয়েছে ৮ দিন যদি আমি একটু ভাবনা থেকে বেরিয়ে একটু পদ্ম হওয়ার চেষ্টা করি সেটা মন্দ না। এবং বাঘার সাথে সময়টা, বাঘা মোরগ, আমার যে মোরগ, বাঘার সাথে সময়টা কাটানো এবং বাঘাকে নিজের মতো করে নেয়া এবং ভাষাটা, এই কারণেই আসলে আমি ৮ দিন আগে গিয়েছিলাম। বাট ভেরি ডিফিকাল্ট, আসলে অন্য ভাষা থাকলে ইটস ভেরি ডিফিকাল্ট। আপনাদের পছন্দ হলেই আমার ভালো লাগবে। এটা আমি আসলে বলতে পারবো না যে আমি কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি, এটা আসলে দর্শক বলবে। যারা আমার সিনিয়র অভিনেতা আছে, আমার সিনেমার ডিরেক্টর বলবে, এটা আসলে আপনারা বলবেন যে আমি কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি। আমার মনে হয় এটা আমি বলতে পারবো না। দর্শকের কাছে এই মুভি নিয়ে প্রত্যাশা, আমি চাই যে দর্শক আসুক হলে, সিনেমাটা দেখুক, সিনেমা দেখার পর তাদের কেমন লাগছে সেটা জানতে চাইবো, সেটা ফেসবুকের মাধ্যমে হোক বা যেভাবেই হোক। আমি চাই যে বেশি সংখ্যক মানুষ আসলে হলে আসুক এবং লাল মোরগের ঝুঁটি দেখুক, কারণ এই ছবিটা আসলে কোনো নায়ক নায়িকার ছবি না, কোনো একক চরিত্রের ছবি না, এটি মুক্তিযুদ্ধের গল্প। এবং মুক্তিযুদ্ধ এমন একটা বিষয়, আমাদের মুক্তিযুদ্ধের চেয়ে বড় ঘটনা বাঙালির জীবনে ঘটে নাই, এবং মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের অস্তিত্ব, আমাদের সকল কিছু, আসলে আমাদের মুক্তিযুদ্ধ আমাদের অহংকার। সো বিজয়ের মাসে লাল মোরগের ঝুঁটি মুক্তি পেয়েছে, সেই কারণেই হয়তো দর্শকদের আরও বেশি অনুরোধ জানাবো যে বিজয়ের মাস, বাংলাদেশের 50 বছর হচ্ছে, আমাদের 50 বছর, আমাদের স্বাধীনতার 50 বছর, আপনারা লাল মোরগের ঝুঁটি দেখতে আসুন, আমাদের অভিনয় দেখুন এবং জানান, খারাপ লাগলেও জানান, ভালো লাগলেও জানান, কিন্তু আসুন ছবিটা দেখে যান।